আপনারা বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি মন খারাপ করেছেন? প্রধান বক্তা এখনই চলে আসবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল আমাদের জন্য বলেছেন এই আঙ্গুলের নাম হলো সাব্বাবা আর এই আঙ্গুলের নাম হলো উসতা। এই দুইটা আঙ্গুল একসঙ্গে করে রাসূল বলেন, ও আমার আখিরুজ জামানের, ও আমার শেষ জামানার আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও। এই সাব্বাবা আর উসতা যেই রকম পাশাপাশি লাগালাগি অবস্থায় দেখা যায়, আমার যে উম্মতেরা, আমার যে শেষ জামানার উম্মতেরা আমার রেখে যাওয়া 5টা আমলের আঞ্জাম দিবে, আমার ঘোষিত 5টা আমল তারা করবে, তাদের লাইফ স্টাইলের সাথে অ্যাডাপ্ট করে নেবে। আমার এই 5টা আমল যারা সুন্দরভাবে পৃথিবীতে আঞ্জাম দেবে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা যেখানে পচা পুজের সাগরের মধ্যে হাবুডুবু খাবে, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা যেখানে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাবে, ময়দানে মাহশারে কাল কিয়ামতের কণ্টকাকীর্ণ ময়দানে যেখানে আমার উম্মতেরা মানুষের দুর্গন্ধযুক্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্যর প্রখর তাপে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় নির্দেশে সূর্য যখন মানুষের মাথার উপরে তাপ প্রয়োগ করতে থাকবে, রাসূল বলেন, ও আমার আখিরুজ জামানের উম্মতেরা, ও আমার শেষ জামানার উম্মতেরা, কান খাড়া করে শুনে নাও, কান খাড়া করে শুনে নাও। ওই সময় আমি রাসূল দেখব আমার উম্মতদের মগজটা সূর্যের তাপে টকবক টকবক করে বড় ফুটবে, আমার উম্মতদের ব্রেন গুলো ফুটে ফুটে নাক দিয়ে কান দিয়ে বের হবে। ওই সময় আমি নবী সিজদায় পড়ে যাব, ওই সময় আমি নবী বলবো, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার আল্লাহ বলবেন, রাসূল মাথাটা উঠান, ও রাসূল মাথাটা একটু উঠান। আমি রাসূল মাথা উঠাবো, আমার আল্লাহ আমাকে বলবেন, ও রাসূল আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনাকে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিলাম, এইখান থেকে যাদেরকে ইচ্ছা হয় আপনি রাসূল তাদেরকে উদ্ধার করে নিয়ে আপনার সাথে জান্নাতে নিয়ে চলে যান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সবাইকে সঙ্গে নেবেন না, ওই সময় রাসূল বাছাই করবেন। রাসূল সুন্দর করে হাদিসের মধ্যে বর্ণনা করেন, সহিহ মুসলিমের হাদিস শোনা যায় রে সাতক্ষীরাবাসী, ও ইসলামের আন্দোলনের বীর সিপাহী সালামার কলিজার সাতক্ষীরার ভাইরা, আজকে 5টা আলামত নিয়ে যান, হতে পারে আজকের 5টা আলামত কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই দিন দেখব আমার কোন উম্মতের মধ্যে হুব্বুন নাস এই আমলটা থাকবে। আমি দেখব আমার কোন উম্মত মানুষকে ভালোবেসেছে, আমার কোন উম্মত মানুষের প্রতি দয়া দেখিয়েছে, আমার কোন উম্মত মানুষকে ভালোবেসেছে, জুলুম করে নাই, আমি রাসূল তাকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন, আমি তাদেরকে কোশ্চিন কালে উদ্ধার করব না,
যারা মানুষের প্রতি জুলুম অত্যাচার করে, যারা মানুষদেরকে অন্যায় ভাবে হত্যা করে, কুল্লু যালিম মারিক, প্রত্যেক নির্দোষ মানুষদেরকে তারা অযথা বেনামি মামলা দিয়া, রাজাকারের মামলা দেয়, জঙ্গিবাদের মামলা দেয়, তারা অযথা মানুষদেরকে গাছ কাটার মামলা দেয়, বিস্ফোরণের মামলা দেয়। রাসূল বলেন কুল্লু যালিম মারিক, যে সমস্ত উম্মতেরা ওই সমস্ত নির্দোষ ভালো ভালো আমার উম্মতদেরকে বিনা দোষে বিনা কারণে জুলুম আর নির্যাতন করেছে, আমি রাসূল তাদেরকে উম্মত বলে পরিচয় দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআন দিয়ে জানায় দেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ও আমার বান্দারা, খবরদার খবরদার, মানুষের প্রতি অন্যায় ভাবে জুলুম অত্যাচার নির্যাতন করো না, মানুষকে দোষারোপ করো না, মানুষকে কটূক্তি করো না, খবরদার মানুষের প্রতি মিথ্যা আরোপ করো না। হুব্বুন নাস, মানুষদেরকে ভালোবাসো, যারা মানুষদেরকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। যারা হুব্বুন নাস, এই আমল তাদের মধ্যে থাকবে। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলেন, আমি রাসূল কথা দিয়ে দিলাম, তাদের সামান্য ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে মাহশারে তাদের জন্য সুসংবাদ আসবে। সুসংবাদটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, মাগফিরাতিন মিনাল্লাহ। আল্লাহু আকবার, একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? সবাই একসাথে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হুব্বুন নাসের আমলকারীরা শুন, তোরা তো আমার আখিরুজ জামান, আমার শেষ নবীর শেষ জামানার উম্মতেরা, তোমরা আমার বান্দা হয়ে অপর বান্দার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছো, জুলুম নির্যাতন করো নাই, প্রতিবেশীর হক সুন্দরভাবে আদায় করেছো, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করেছো। সামান্য ক্ষমতার লোভে, সামান্য ক্ষমতার জন্য একজন মানুষকে তুমি তুচ্ছ মনে করো নাই, বরং তুমি আমি আল্লাহ আমাকে ভালোবেসে আমার বান্দাদেরকে ভালোবেসেছো। যাও যাও, কিয়ামতের ময়দান খুব ভয়াবহ জায়গা, এই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, মাগফিরাতিন মিনাল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ বান্দা তোমার অর্জিত সকল গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এক নম্বরের আমল, তাহলে এক নম্বরের আমল হলো মানুষকে ভালোবাসতে হবে। এইবার আসেন দুই নাম্বার আলামত। দুই নাম্বারের আলামত হুব্বুল কুরআন, কোরআনকে ভালোবাসতে হবে। ফজরের সালাত, ফজরের নামাজ আদায় করলাম, মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলাম, এরপরে কোরআনটা নিলাম, সূরা ইয়াসিন পাঠ করলাম, কোরআনে একটা চুমু দিলাম, আবার তাকে উঠায় রাখলাম, কোরআনকে ভালোবাসা হয়ে গেল। কথা বলেন হলো? সাতক্ষীরার মানুষ তো মাহফিলে একদম গরম থাকে, একটু কথা বলেন হলো? ভালোবাসা হলো? কোরআনকে ভালোবাসতে হবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আতিউল্লাহ আই আতিউল কুরআন। আল্লাহ এখানে আতিউল্লাহ, আল্লাহ এখানে আতিউল্লাহ। আল্লাহ বললেন, ও বান্দারা আমাকে অনুসরণ অনুকরণ করো।
এখানে তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে শোনা যায় আতিউল্লাহ আই আতিউল কোরআন। আল্লাহ বুঝায় দিয়েছেন তোমরা যদি আমাকে অনুকরণ করতে চাও অবশ্যই অবশ্যই আমার কোরআনকে অনুকরণ করো। শুধু কোরআনটা রিডিং করলেই হবে না, শুধু কোরআনের চুমু খাইলেই ভালোবাসা প্রকাশ পাবে না, বরং কোরআনটা বুঝে পড়তে হবে, কোরআনটা বুঝে শুনে পড়ার চেষ্টা করতে হবে। এরপরে এই কোরআন অনুযায়ী জীবনটা গড়ার চেষ্টা করতে হবে। এরপরে সমাজের মধ্য থেকে সমস্ত বাম রামার সমস্ত নাস্তিক মুরতাদ সমস্ত চিন্তা চেতনাকে দূর করে দিতে হবে, আর সমাজটাকে কোরআনের সমাজ বানানোর আন্দোলন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, কোরআনকে যদি প্রকৃতপক্ষে ভালোবাসতে চান, কোরআন অনুযায়ী যদি জীবন গড়তে চান, যদি হুব্বুল কোরআন এই আমলটা নিয়ে কিয়ামতের ময়দানে যদি ময়দানে মাহশারে মুক্তি পেতে চান, তাহলে মনে রাখবেন আপনাকে অবশ্যই অবশ্যই কোরআনের জন্য রক্ত কুরবানি দেওয়ার প্রিপারেশন প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ঠিক কিনা? যদি কোরআনকে সত্যকারের অর্থে ভালোবাসতে চান, অবশ্যই অবশ্যই সর্বোচ্চ জায়গায় আমরা কোনো পাগল ছাগলের গান শুনতে চাই না, আমরা কোনো প্রকার কোনো উল্টা পাল্টা কোনো কিছু চাই না। আমরা চাই বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় আমাদের সমাজ থেকে নিয়ে, আমাদের পার্সোনাল লাইফ থেকে নিয়ে, আমাদের সামাজিক সোশ্যাল লাইফ থেকে নিয়ে, আমাদের রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে পরিচালনা হতে হবে, ঠিক কিনা? হুব্বুল কোরআন 2 নম্বর আমল হলো সাতক্ষীরার মুসলমান। 2 নম্বর আমল হলো অবশ্যই অবশ্যই আমাদেরকে হুব্বুল কোরআন, কোরআনের ভালোবাসা নিয়ে থাকতে হবে, কোরআনের ভালোবাসা প্রদর্শন করতে হবে। 3 নম্বরের আমল হলো ইত্তেবাউস সুন্নাহ, অবশ্যই রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে রে মুসলমান। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা সর্বপ্রথম আতিউল্লাহ কোরআনের অনুসরণ করলাম, ইত্তেবাউস সুন্নাহ পরের অংশটুকু আতিউর রাসূল, অবশ্যই অবশ্যই রাসূলের অনুকরণ করতে হবে রে যুবক। তুমি তো ইত্তেবাউস সুন্নাহর মধ্যে নাই, তুমি ইত্তেবাউস শাহরুখ খানের মতো প্যান্ট পরো, সালমান খানের মতো চুল কাটো, মেসির মতো কাট দাও, নেইমারের মতো চুল কাটো। তার মানে বোঝা গেল যুবক তুমি অবশ্যই অবশ্যই রাসূলের সুন্নাত অনুসরণ করো না, বরং বেধর্মী বেয়াদব ওই নাস্তিক্য মতবাদ, নাস্তিক্য স্টাইল ফলো করো, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের সামনে প্রধান অতিথি চলে আসছে, আপনাদের নয়নের মণি, আমার প্রিয় বড় ভাই আব্দুল বারী রশিদী হাফিজাহুল্লাহ, উনি উপস্থিত হয়ে গেছেন। আমি আর বেশিক্ষণ আলোচনা করব না, শুধু সোজা সাপটা আপনাদেরকে 2টা পয়েন্ট বলেই শেষ করে দিতে চাই। ইত্তেবাউস সুন্নাহ যুবক তুমি যদি পালন করতে পারো, তুমি যদি ইত্তেবাউস সুন্নাহ, তুমি যদি রাসূলের অনুকরণ করতে পারো, মনে রাখবা রে যুবক, কাল কিয়ামতের ময়দানে যেখানে একটা সওয়াবের জন্য মা তার সন্তানকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনতে পারবে না, যেখানে মাথা দিয়ে কান দিয়ে নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়বে, ওই ঘনঘটার মুহূর্তে কণ্টকাকীর্ণ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তেবাউস সুন্নাহ এই আমলটা করার জন্য, রাসূলের সুন্নাতগুলো আদায় করার জন্য তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার চলে গেল, 4 নাম্বারের আমল হলো আস-সাবরু ফিল ইবতিলা।
4 নম্বরের আমল রাসূল বলেন, ও আমার আখিরুজ জামানের উম্মতেরা, আমার শেষ সময়ের উম্মতেরা, শোনো শোনো, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, কুরআনের আন্দোলন করার জন্য তোমাদের উপরে হামলা হবে, মামলা হবে। ওই সময় ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। as-sabru fil ibtila, ওই সময় ধৈর্য ধারণ করবা আর ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবারের স্লোগান দিবা। আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতার মস্তক দান করব। আল্লাহু আকবার। 5 নাম্বার শেষ, আইওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। রাসূল সুন্দর করে বলে দেন, আমার শেষ জামানার উম্মতেরা খুব